اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নগদ ইসলামিক নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন পাওয়ার্ড বাই স্বপ্নধরা। বিশ্বের যে যে দেশ থেকে আমাদেরকে দেখছেন সকল দর্শক এবং শ্রোতাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ। দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও আমরা বিশ্বখ্যাত একজন হাফেজে কোরআনকে আপনাদের সম্মুখে আমরা উপস্থিত করব ইনশাআল্লাহ। আজকে আমাদের স্টেজে আমন্ত্রণ জানাবো হাফেজ মোহাম্মদ এহসানুল্লাহকে। اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله। এহসানুল্লাহ, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। অনেক বড় হয়ে গেছে না? সেই কোরআনের আলোতে দেখেছিলাম, জি, তারপরে তো আর দেখা হয় নাই। তো অনেকদিন পরে দেখা এই প্রোগ্রামের মাধ্যমে, তো ধন্যবাদ দিচ্ছি। অনেক ব্যস্ততার মাঝেও তোমাদের আমরা পেয়েছি স্টুডিওতে। ইহসানুল্লাহর গ্রামের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়াতে। ব্রাহ্মণবাড়িয়া কোন জায়গায়? সদর। সদর। আব্বা আম্মা আছে? জি, আলহামদুলিল্লাহ। বাবা কি করে? আমার আব্বু মসজিদের ইমাম খতিব। কোন জায়গায়? ঢাকার মোহাম্মদপুরস্থ সরকারি গ্রাফিক আর্ট কলেজ মসজিদের। আচ্ছা, মাশাআল্লাহ। তো ইহসানুল্লাহ, তুমি এই ছোটবেলায় শৈশবের তোমার শুরুটা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড নাকি স্কুল বা অন্য কোনো মাধ্যম? মাদ্রাসায় আলহামদুলিল্লাহ। আমার কত বছর বয়স থেকে তুমি মাদ্রাসায় ঢুকলে? আনুমানিক 5 বছর অথবা 6 বছর বয়স থেকেই। আচ্ছা, মক্তব শুরু। জি জি, কোথায় মক্তব? আমার মক্তব এবং লেখাপড়ার শুরুটাই গ্রাম থেকেই। ব্রাহ্মণবাড়িয়া জি, থেকে। ওস্তাদের নাম মনে আছে? অবশ্যই। কি নাম ওস্তাদের? মাওলানা আমিরুল ইসলাম এবং মাওলানা আবুল হাসান সাহেব। আমরা মাদ্রাসার কি নাম? জামিয়াতুর রউফ। আচ্ছা, মাশাআল্লাহ। তো সেখানে কি এই মক্তব, প্রায় নাজেরা, তারপরে নাজেরা, হিফজ তিনটাই সেখানে হয়েছে না নাকি? না, শুধু নাজারা মক্তব হয়েছিল। জি, নাজেরা না? নাজারা হয়েছে। তো হিফজটা শুরু কোথায়? হিফজ আমার শুরু হয়েছে প্রথমে আমার গ্রামেই আমি শুরু করেছিলাম, ব্রাহ্মণবাড়িয়াতে। ব্রাহ্মণবাড়িয়াতেই। পরে ওখানে অল্প কয়েক পারা হিফজ করার পর পরে অন্য জায়গাতে আর কি আমি চলে যাই। কোন জায়গায়? সেটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল নামক যে থানা আছে, সরাইল থানার ভৈসর নামক একটি গ্রামে জামিয়া সেটাও ইসলামিয়া। গ্রাম? জি, জামিয়া ইসলামিয়া ফুরকানিয়া। ওই ব্রাহ্মণবাড়িয়াতে? জি জি জি। তো শেষটা কি ব্রাহ্মণবাড়ি হলো? না, আমার শেষ আলহামদুলিল্লাহ ঢাকাতেই শেষ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে কত, 10 পারা না 20 পারা? হ্যাফজ কমপ্লিট করেছি ব্রাহ্মণবাড়িয়াতেই, আচ্ছা, দাওর শোনাইছি আর কি ঢাকাতে। মানে শুনানিটা ঢাকায়? জি জি জি। হিফজ শুরুতে কি খুব বেশি কঠিন মনে হয়েছে বা খুব ভয় ছিল যে আমি হাফেজ হতে পারবো কিনা? এই আল্লাহর কোরআন 30 পারা মুখস্থ, এটা কঠিন, আর রুটিনটাও তো অনেক কঠিন। জি, অবশ্যই। তো সেটা কোনো অনীহা ছিল তোমার? না না, ওরকম ভয় ছিল না, বরং আমার ভিতরে অন্যরকম একটি আগ্রহ ছিল। কারণ আমরা 6 ভাই আলহামদুলিল্লাহ। ওনারা আমি সহকারে আমাদের 6 ভাই হাফেজে কোরআন। মাশাআল্লাহ। যেহেতু ওনারাও হেফজ কমপ্লিট করেছেন, হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন, তো আমারও ছোট থেকেই আমার একটা স্বপ্ন ছিল আমিও ভাইদের মতো হাফেজে কোরআন হব, আলেম হব। সেই হিসাবে আমার 6 ভাইয়ের মধ্যে কত নম্বর? আমি 6 নাম্বার। ছোট সবার? জি। বড় ভাইরা সবাই হাফেজ? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই জন্য সেরকম কোনো ভয় এবং আতঙ্ক কাজ করে নাই।
আচ্ছা, বা আগ্রহ একটা ছিল। অনীহাও অনীহা কাজ করে জি, নাই অনীহা যে ভাইরা আলেম হয়েছে, হাফেজ হয়েছে, আমারও হতে হবে। জি, জি, জি। মাশাআল্লাহ। তো এটা অনেক বড় তোমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। আর একটা পরিবারে ৫ জন ৭ জন হাফেজ থাকা, আলেম থাকা, এটা যে কতটা সৌভাগ্যের, এটা মানে বলে বোঝানো যাবে না। তো ইহসানুল্লাহ, হিফজ শেষ করার পরে তো হিফজ শুরু করলা, তো তখন যেটাকে আমরা সবক বলি, জি, অর্থাৎ প্রতিদিন যে মুখস্থটা ছিল, জি, জি। তো কতটুকুন করে তুমি মুখস্থ করতে? প্রাথমিক অবস্থায় আমার মুখস্থের পরিমাণ খুব কম ছিল। পরে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ যথাক্রমে বৃদ্ধি পেয়েছে আরকি। মানে প্রথমে কেমন আপনার ছিল তোমার? ৫ লাইন ৭ লাইন এরকম দিয়ে আমি শুরু করেছিলাম। আচ্ছা, পরে আলহামদুলিল্লাহ যথাক্রমে আস্তে ২ পৃষ্ঠা ৩ পৃষ্ঠা এভাবে বৃদ্ধি পেয়েছে আরকি। তো সর্বশেষ তোমার কত পৃষ্ঠা পর্যন্ত সবক দিয়েছো? সর্ব সর্বশেষ এবং শেষ দিন আমার শেষ সবক ছিল ৫ পৃষ্ঠা। ৫ পৃষ্ঠা। জি, একসাথে ৫ পৃষ্ঠা আরকি। তো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছো কোথায়? কোন দেশে? আলহামদুলিল্লাহ ইরান এবং তুরস্কে। ২ টা আন্তর্জাতিক পুরস্কার জি, জি। পেয়েছো। মাশাআল্লাহ। তো এহসানুল্লাহ, আমরা তোমার সফলতার গল্প শুনবো, আন্তর্জাতিক পুরস্কার পেয়েছো সেটা শুনবো। তো আমরা কি তার আগে একটু তেলাওয়াত শুনতে পারি? اقرأ أخيا ورتل القرآن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتى أمر الله فلا تستعجلوه سبحانه وتعالى عما يشركون. ينزل الملائكة بالروح من أمره على من يشاء من عباده أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون. خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون. خلق الإنسان من نطفة فإذا هو خصيم مبين. والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون. ولكم فيها جمال حين تريحون وحين تسرحون. وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم. والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون. وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين. صدق الله العظيم. বসো কি সুন্দর তেলাওয়াত ইহসানুল্লাহ, মাশাআল্লাহ। সেই অনেক আগে তোমাদের তেলাওয়াত শুনেছি এই কোরআন আলো এনটিভিতে যে প্রচারের হয়েছে, সেই সময় এই স্টেজেই তোমরা তেলাওয়াত করেছো, আবার দীর্ঘদিন পরে তেলাওয়াত। আলহামদুলিল্লাহ, অনেক পরিবর্তন তোমাদের। তো তোমার জন্য দোয়া করি এবং তোমার
তেলাওয়াত যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও সুন্দর করে দেন, আরও দরাজ কণ্ঠে যাতে তুমি তেলাওয়াত করতে পারো। তো বিশ্ব সেরা হাফেজ এবং কোন কোন দেশে তুমি পুরস্কার পেলে? ইরান এবং তুরস্ক। ইরান, তুরস্ক। তো প্রথমে কি তুরস্ক নাকি ইরানে? প্রথমে ইরানে। কোন সালে? 2017 সালে। 17। তো কি ছিল রেজাল্ট? আলহামদুলিল্লাহ আমি তৃতীয় স্থান অর্জন করেছিলাম। তৃতীয়। কি ছিল পুরস্কার? সামথিং কিছু টাকা এবং আপনার সার্টিফিকেট এবং ক্রেস্ট ইত্যাদি। আর তার কি তো কততম? তার ক্ষেত্রে আমি উল্লেখযোগ্য সিরিয়াল পাই নাই, তবে আলহামদুলিল্লাহ ভালো পড়েছিলাম। বিচারকরা তোমাকে কয়টা প্রশ্ন করেছিল? ওখানে যাওয়ার পরে 3টা রাউন্ড হয়েছিল। 3 রাউন্ড। প্রথম রাউন্ডে 2 প্রশ্ন, দ্বিতীয় রাউন্ডেও 2 প্রশ্ন, তৃতীয় রাউন্ডেও 2 প্রশ্ন। ফাইনালেও? আচ্ছা আচ্ছা। তো সে প্রশ্নতে কোনো প্রবলেম হয়নি? না আলহামদুলিল্লাহ। মনে আছে ফাইনালে যে প্রশ্ন করা হয়েছিল 2টা প্রশ্ন? জি জি, ফাইনালের প্রশ্নগুলো আমার ছিল 15 পারা থেকে একটি, আর একটি হলো 22 পারা থেকে। আচ্ছা, তোমাদেরকে যে সেখানে যাওয়ার পরে কি সম্মান করলো তারা? এটা আসলে অত্যন্ত আনন্দের বিষয় যে বহির্বিশ্বে হাফেজে কোরআনদেরকে অত্যন্ত মূল্যায়ন করা হয়, অনেক সম্মান করা হয়। যে আমরা প্লেন থেকে নামার পরপরই ওনারা আমাদেরকে রিসিভ করেছেন, সসম্মানে আমাদেরকে ওনারা গ্রহণ করেছেন এবং আমাদেরকে ফুলের মালা দিয়ে বারণ করে নিয়েছেন। এবং আমাদেরকে সর্বোচ্চভাবে আমাদেরকে ওনারা মূল্যায়ন করেছেন, থাকা খাওয়া সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ। আচ্ছা, সেখানকার পরিবেশ অনেক ভালো, অত্যন্ত মুগ্ধকর। তো সেখানে রাষ্ট্রীয় অতিথি কারা ছিল? আমাদের প্রতিযোগিতায় তখনকার সময়ে যিনি সেনাপ্রধান ছিলেন উনি এসেছিলেন। কে? সেনাপ্রধান, ইরানের সেনাপ্রধান। আচ্ছা। সুলাইমান জানে উনি ছিলেন এবং অন্যান্য মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। আচ্ছা, মাশাআল্লাহ। তো তাদের উপস্থিতিতে তোমাদেরকে সম্মাননাটা দেওয়া হয়। জি জি। তো এই বাংলাদেশের যে লাল সবুজের পতাকা তোমরা তুলে ধরলা এবং একটা সফলতা আসলো, তখন তোমার অনুভূতি কেমন ছিল? তো আসলে আমার অনুভূতি যা আমি আসলে আমি যতটুকু জানতে পেরেছিলাম যে ইরানে বিশ্বের একটি মাত্র দেশ ইরান, যেখানে নাকি বাংলাদেশের হাফেজে কোরআনরা অতি সহজে মানে ওনারা সিরিয়াল পান না। ইতিপূর্বে এরকম একজন আছেন যিনি সিরিয়াল পেয়েছিলেন। তো আমার মধ্যে একটি ভয় কাজ করছিল যে আমি কিভাবে ওখানে ফার্স্ট হব, যেহেতু ইতিপূর্বে ওই রাষ্ট্রের রেজাল্ট কম বাংলার হাফেজে কোরআনদের। তো একটা ভয়, সফলতা কম। জি, সফলতা কম, এই জন্য আমার মধ্যে একটু ভয় কাজ করছিল। এরপরেও আল্লাহ পাকের রহমতের দিকে তাকিয়ে রইলাম। তো এবং উস্তাদদের দোয়া ছিল এবং আপনাদের দোয়া ছিল, এই জন্য আলহামদুলিল্লাহ আমি অপেক্ষা করতে থাকলাম যে কখন আমার রেজাল্ট ঘোষণা করবে। তো ওনারা 5ম স্থান থেকে রেজাল্ট ঘোষণা করা শুরু করেছিলেন, 5ম, 4র্থ এভাবে শুরু করেছিলেন। তো আমার তো বিশ্বাস ছিল যে আমি ইনশাল্লাহ আমি ফার্স্ট হব। তো আল্লাহ পাকের নিজাম, আল্লাহ পাকের হুকুম, এইভাবে যথাক্রমে আমার সিরিয়ালটা তৃতীয় স্থানে আমার নাম ঘোষণা করে। তখন আসলে আমি যদিও ফার্স্ট হতে পারি নাই, এরপরেও অনেক আনন্দিত হয়েছে এই জন্য যে ইরান বিশ্বের মধ্যে একটি অনন্য এবং অন্যতম রাষ্ট্র, যেখানে নাকি ইতিপূর্বে বাংলাদেশের হাফেজে কোরআনদের সফলতা কম। সেই হিসাবে নিজেকে অত্যন্ত গর্বিত এবং অনেক বড় একজন গর্বিত মনে করলাম। এটা আমার নিজের জন্য একটা ভাগ্যের বিষয় মনে করলাম। এহসানুল্লাহ, 2টি জায়গায় কিন্তু তুমি ভালো করেছো, ইরানে এবং তার্কিতে। তো তুরস্কে কোন সালে ছিল? 2018 সালে। 2018। সেখানে মানে যে প্রশ্ন করা হয়েছিল কোনটা বেশি ইজি ছিল, ইরানেরটা নাকি তুরস্কেরটা? আমার কাছে তুরস্কের মানে প্রশ্নগুলো ইজি মনে হয়েছিল। লেখাপড়া বন্ধ? ঢাকা মোহাম্মদপুরস্থ একটি মাদ্রাসায় ইফতা পড়তেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইফতা করতেছো। তারপরে কি টার্গেট? আমার আলহামদুলিল্লাহ আরো লেখাপড়া করার ইচ্ছা আছে। তো আল্লাহ কবুল করুক তোমাকে। আমরাও চাই তুমি উচ্চ ডিগ্রি নাও, তাহলে আমরা তোমার কাছ থেকে আরেকটি তেলাওয়াত শুনতে পারি। ইকরা ওয়া খাইয়া ওয়া রাত্তিলিল কুরআন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم ألا إن لله من في السماوات ومن في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركاء إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون هو الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يسمعون قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان بهذا أتقولون على الله ما لا تعلمون قل إن الذين يفترون على الله الكذب لا يفلحون متاع في الدنيا ثم إلينا مرجعهم ثم نذيقهم العذاب الشديد بما كانوا يكفرون صدق الله العظيم মাশাআল্লাহ ইসানুল্লাহ বসো, চমৎকার তেলাওয়াত হয়েছে। কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না এবং যতটুকু খুব মহাব্বতের সাথে কোরআনকে তুমি যেমন বকে ধারণ করেছো, এটা সারা জীবন ধরে রাখতে হবে। আন্তর্জাতিকভাবে যদি কোনো ভালো ইউনিভার্সিটিতে তুমি যদি চান্স পাও, তাহলে সেই সর্বোচ্চ ডিগ্রিটা কিন্তু নিতে হবে। জি অবশ্যই। ইসলামের বড় দায়ী হতে হবে, খাদেম হতে হবে, এই হাল ধরতে হবে তোমাদের। জি মান থাকবে। জি ইনশাআল্লাহ। তো আমাদের স্টুডিওতে তোমরা সময় দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। তোমার বাবা মা, ওস্তাদ, পরিবার পরিজন সকলের জন্য শুভকামনা রইল। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা একজন বিশ্বসেরা হাফেজে কোরআনের সফলতার গল্প শুনলাম তার সুললিত কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত। প্রিয় দর্শক, আমরাও আমাদের সন্তানগুলোকে এবং নিজেরাও বিশুদ্ধ কোরআনুল কারীম শেখার চেষ্টা করব। প্রতিদিন অন্তত পক্ষে আমরা একটি পৃষ্ঠা অথবা অর্ধেক পৃষ্ঠা হলেও কিন্তু আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, আগামীকাল আবারও একই সময় আপনাদের প্রিয় চ্যানেলে নতুন কোনো বিশ্বসেরা হাফেজে কোরআনকে নিয়ে আমরা উপস্থিত হয়ে যাব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان. اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان.